সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঝটপট একটা রেসিপি শেয়ার করবে। এই তো এখানে হচ্ছে পাতিলে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। তারপর কিছুটা পানি অ্যাড করে নিব। পানি অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে নিব। দেন হচ্ছে চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পরে হচ্ছে কি ভালো করে ঘন করে নিব। যত ঘন হবে তত পুডিংয়ের স্ট্রাকচারটা অনেক বেশি সুন্দর হবে। তো দেন হচ্ছে গিয়ে একটা ডিম নিয়ে নিয়েছি। তারপর স্বাদ মতো হচ্ছে চিনি নিয়ে নিব। চিনি নেওয়ার পরে হচ্ছে গিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে একদম ডিমের সাথে চিনিটা একদম গলে যায়। দেন হচ্ছে কি এই তো ক্যারামেল করার জন্য হচ্ছে আমি 3 টেবিল চামচ চিনি নিয়ে নিব। চিনিটা ভালোভাবে নাড়া দিতে হবে। এখানে আমি পানি অ্যাড করিনি। পানি অ্যাড করে নিলে ক্যারামেলটা অনেক বেশি ভালো হয়। তো এই তো প্রায় কালার চলে এসেছে। যে যেরকম কালার পছন্দ করেন সেভাবে হচ্ছে গিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন। তো এই যে এরকম একটা কালার আসবে। তারপর হচ্ছে যে বাটিতে তৈরি করবেন ওই বাটিতে এইভাবে ঢেলে নেবেন। তারপর ডিম এবং দুধটা একসাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হচ্ছে গিয়ে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই তো রেডি হয়ে গিয়েছে। দেন ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে, না হলে হচ্ছে গিয়ে ডিমের কোনো অংশ যদি থেকে যায় তারপর হচ্ছে গিয়ে ভেঙে যাওয়ার চান্সেস রয়েছে। এই তো এখানে হচ্ছে গিয়ে আমি রেডি করছি, পুডিংটা বসিয়ে দিব। এই তো একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি। তো আমি প্যানটা আগে থেকে হচ্ছে গিয়ে গরম করে নিয়েছিলাম। দেন হচ্ছে এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। এই তো এখানে হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো যারা হচ্ছে গিয়ে এভাবে প্যানের মধ্যে তৈরি করবেন তারা হচ্ছে গিয়ে প্যানের যে ঢাকনাটার ছিদ্র আছে সেটা বন্ধ করে নেবেন। এই তো আমার পুডিং রেডি হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমি নামিয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে 1 ঘন্টা ফ্রিজে নর্মালে রেখে তারপর হচ্ছে গিয়ে সার্ভ করছি। তো গরম কিন্তু সার্ভ করতে গেলে এটা একদম ভেঙে যাবে। তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি 1 ডিমের পুডিং অ্যাকচুয়ালি বানালাম। এটা যে কী পরিমাণ কিউট লাগছিল, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো বাসায় যাদের ছোট বেবি আছে তাদেরকে কিন্তু 1 ডিমের পুডিং এরকম সুন্দর করে বানিয়ে দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি স্যাটিসফাইড, আমার মেয়েও অনেক বেশি পছন্দ করেছে।